আজ প্রবল সম্ভাবনা রয়েছে এ রাজ্যের বাকি 23 আসনে বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে এবং তানি নাকি গতকাল রাতে একটি নির্বাচনী কমিটির বৈঠকও হয়েছে, যে বৈঠকে প্রধানমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। এবং আজ প্রার্থী তালিকা আর হয়তো কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করবে বিজেপি তাদের বাকি যে 23টি আসন রয়েছে এই রাজ্যে সেই আসনের জন্য। এবং কোন কোন নামগুলো প্রবল সম্ভাবনা রয়েছে লড়াই করার জন্য সেই তালিকা কি, সেদিকে আমরা নজর রাখছি। তবে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে রবিবার অর্থাৎ আজ বাংলার বাকি 23 আসনে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি। দিল্লি থেকে ফিরে এমনটাই জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। গতকাল রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকও হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডাদের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা হয় সেই বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তীরা। ইতিমধ্যে বিজেপি 4টি প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। প্রথমটিতে 20টি আসনে প্রার্থী ঘোষণা করে পদ্ম শিবির, যদিও তার মধ্যে আসানসোল কেন্দ্রে লড়তে রাজি হননি ভোজপুরি গায়ক পবন সিং। ফলে কার্যত এখনো 23 আসনের প্রার্থী ঘোষণা বাকি রয়েছে রাজ্যের। এই আসনগুলিতে আজ প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে পদ্ম শিবির সূত্রে খবর রয়েছে। এই নিয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছেন রাজীব চক্রবর্তী। রাজীব রয়েছে আমাদের সঙ্গে দিল্লি থেকে, সরাসরি রাজীবের সঙ্গে কথা বলে নেব। রাজীব, বিজেপির এই প্রার্থী তালিকা ইতিমধ্যেই আমরা জানি যে 4 দফায় তালিকা প্রকাশিত হয়েছে। প্রথম দফাতেই পশ্চিমবঙ্গ এসেছিল এবং তার পরবর্তীতে মনে করা হচ্ছিল যে একের পর তালিকা বেরোচ্ছে যখন পশ্চিমবঙ্গের নাম আসবে, কিন্তু হয়নি, সময় লাগছে। সেক্ষেত্রে আজকে একটা প্রবল সম্ভাবনা, কি জানতে পারছো? কাল বৈঠকও হয়েছে। দেখো, আজকেই বিজেপির প্রার্থী তালিকা সামনে আসবে এবং সেখানে বাংলার 23টি আসন বাকি রয়েছে। বেশিরভাগ আসনে আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। গতকাল প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি বিজেপির সেই কমিটির বৈঠক হয়েছে এবং একেবারে গভীর রাত পর্যন্ত সেই বৈঠক হয়েছে। বৈঠকে বসার আগে বাংলার 2 নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নির্বাচনী কমিটির সদস্যরা। সুকান্ত মজুমদার তিনি সশরীরে উপস্থিত ছিলেন এবং শুভেন্দু অধিকারী তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপস্থিত ছিলেন। এখন আমি তোমাকে কয়েকটা সম্ভাব্য তালিকার কথা জানাবো, যে তালিকা নিয়ে গতকাল আলোচনা হয়েছে। অর্থাৎ যে 23টি আসনে প্রার্থী তালিকায় নিয়ে জটিলতা চলছিল, একটি আসনে 2টি নাম, কোথাও 3টি নাম, সেইগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে বৈঠকের পরে আজকে চূড়ান্তভাবে তালিকা ঘোষণা করা হবে। সেই তালিকার প্রথমে রয়েছে বারাসাত আসনটি, যেখানে ফাল্গুনী পাত্র বা দেবাশিস ধর যিনি প্রাক্তন আইপিএস অফিসার, তার নাম নিয়ে আলোচনা চলেছে গতকাল। বসিরহাটে মোহাম্মদ শামী যিনি ক্রিকেটার, অথবা ডক্টর অর্চনা মজুমদার, এই দুজনের নাম নিয়ে আলোচনা চলেছে এবং এই দুজনের নামের মধ্যে প্রত্যেকটি আসনে কে জিততে পারেন, কার জয়ের সম্ভাবনা বেশি, মূলত সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। ব্যারাকপুরে অর্জুন সিং এবং দমদমে শিলভদ্র দত্ত নাম নিয়ে দলের অন্দরে দ্বিমত রয়েছে এবং সে নিয়েও কিন্তু আলোচনা হয়েছে। কলকাতা উত্তরে তাপস রায়, কলকাতা দক্ষিণে বৈশালী ডালমিয়া অথবা দীপাঞ্জন চক্রবর্তী যিনি প্রাক্তন এনএসজি কমান্ডো। এর পাশাপাশি আছে মথুরাপুরে দিলীপ জাটুয়া অথবা পলাশ রানা, এই 2টি নাম নিয়ে আলোচনা হয়েছে। ডায়মন্ড হারবারে কৌস্তব বাগচি অথবা শঙ্কুদেব পণ্ডা, এই নামগুলো নিয়ে আলোচনা হয়েছে। তমলুকে আমরা জানি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রার্থী হচ্ছেন, প্রায় তিনি কিন্তু একেবারে ওপেন সিক্রেট হয়ে গিয়েছে তার প্রার্থী হওয়াটা। পাশাপাশি মেদিনীপুর আসনটিতে খুব উল্লেখযোগ্যভাবে ভারতী ঘোষের নাম শোনা যাচ্ছে। ঝাড়গ্রামে ডক্টর প্রণব টুডু, উলবেড়িয়াতে কাজী মাসুম আক্তার যিনি জাতীয় শিক্ষক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, আরামবাগে মধুসূদন বাগ এবং বীরভূমে দেবাশিস ধর যিনি প্রাক্তন আইপিএস, তাকে দেওয়া হতে পারে বীরভূমে। পাশাপাশি যে নাম আসছে শ্রীরামপুরে দেবজিৎ সরকার অথবা কবির শঙ্কর বসু, শ্রীরামপুরে এই দুজনের নাম নিয়ে আলোচনা চলছে। বর্ধমান উত্তর পূর্ব, এখানে দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে। অর্থাৎ মেদিনীপুর আসনটিতে ভারতী ঘোষকে ছেড়ে দিলীপ ঘোষকে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হতে পারে বর্ধমান উত্তর পূর্ব আসনে। আসানসোলে জিতেন্দ্র তিওয়ারি অথবা কৈলাস খের, আসানসোল আসনটি আমরা জানি ইতিমধ্যেই খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। সেই আসনটিতে স্থানীয় নেতা জিতেন্দ্র তিওয়ারিকে দেওয়া হতে পারে অথবা গায়ক কৈলাস খেরকে আনা হতে পারে। আবার বর্ধমান পূর্বে কিন্তু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বর্ধমান পূর্বে নিয়ে যাওয়া যেতে পারে অন্য কাউকে, এবং জঙ্গিপুরে মাহফুজা খাতুন, রায়গঞ্জে যিনি দেবশ্রী চৌধুরী বর্তমান সাংসদ রয়েছেন, বিদায়ী সাংসদ, তাকে আবার দল টিকিট দিতে পারে। এই নামগুলো কিন্তু চূড়ান্ত নয়, প্রথমেই বলে রাখি। এই নামগুলো যেগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এই নামগুলো নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয়েছে এবং এ থেকেই চূড়ান্ত হবে কোন নামগুলি আজকে তালিকায় থাকবে। তালিকা আজকে আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে বিজেপির যে বকেয়া প্রার্থী তালিকা, সেই তালিকা প্রকাশ করা হলে তারা নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে পারবে।
ধন্যবাদ রাজীব। আজই ঘোষণা করা হতে পারে প্রার্থী তালিকায় বিজেপির, এবং সেখানে বাংলার যে সম্ভাব্য প্রার্থী কারা হতে পারে, কাদের নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জানছিলাম। আমাদের প্রতিনিধি রাজীব আমাদের জানাচ্ছিলেন, এবং যে সমস্ত নাম নিয়ে আলোচনা হয়েছে সেইগুলো তারা তালিকায় থাকবেন কিনা সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। আজই বিজেপির তরফ থেকে তাদের তালিকা প্রকাশ করা হবে, প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, চতুর্থ দফার তালিকা, এবং এই তালিকায় বাংলার সম্ভাব্য যে প্রার্থী তাদের নাম কি হতে পারে সেই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি। প্রথমে বলেছিল 35 আসন লাগবে, তারপর সেখান থেকে কমিয়ে 25টা আসন করেছে, কিন্তু 25টা প্রার্থী খুঁজে পাচ্ছে না। তো লোকজন এখন রাস্তাঘাটে মস্করা করছে, রাস্তা একা বেরোচ্ছে না, বিজেপি ধরে নিয়ে মুরলীধর লেনে নিয়ে গিয়ে পার্টি অফিস থেকে পার্টি প্রার্থী করে দেবে। এই যাদের অবস্থা, এরা লোকসভা নির্বাচনে চাতক পাখির মতো বসে রয়েছে। সুকান্ত মজুমদার ওই গাল ভরা গল্প ওনার দলের কর্মীদের কাছে দিতে বলবে, কারণ সুকান্ত মজুমদার রাজ্যের সভাপতি এবং এর আগে দিলীপ ঘোষ ছিলেন রাজ্যের সভাপতি। দিলীপ ঘোষের আসন মেদিনীপুরে এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারলো না, তাহলে আবার প্রার্থীপদ খোঁজার সিস্টেমেটিক প্রক্রিয়া আসতে করতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।